দেখো আলুর দমটা হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে আলুটা আর মাংসগুলোকে ভালো করে কষাবো, কষিয়ে ছোটো প্রেশার কুকারে বসিয়ে দেবো। গ্যাসের তো প্রবলেম জানো তোমরা সবাই। আমি আলুটাকে ভাজবো ভালো করে, দিয়ে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা সব দিয়ে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে প্রেশারে বসিয়ে দেবো। ওদের মাংসটাও প্রেশারে করেছি, ওটা নামিয়ে নেব। আর এই দেশি মুরগি তো সেদ্ধতে অনেক সময় নিয়ে নেবে। পেঁয়াজ অতটা দেবো না, লাগলেই দেবো, অতটা দেবো না। আমি এটাকে ভালো করে কষাবো, নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভালো করে কষাবো। এদের মাংসটা হয়ে গেছে তো, এটা আবার ঢেলে দেবো, ঢেলে দিয়ে এই প্রেশার কুকারটাকে বসিয়ে দেবো। তার জন্য আমার জায়গা খালি করতে হবে, এই গামলাটার মধ্যে খালি করে এটার মধ্যে রাখতে হবে। তেল দিয়েছি, তেল একটু লাগবে, একটু লাগবে, একটু তেল দিয়ে দিই। হ্যাঁ, তাহলে তেলটা তেতে যাবে। এগুলো সর্ষের তেল, হ্যাঁ, জার থেকে ফাঁকা করে এর মধ্যে রাখলাম। মাংসটাকে ভালো করে কষাবো, কষিয়ে প্রেশারে দেবো। আর এই মাংসটা, ওদের মাংসটা আমি ঢেলে রাখবো, প্রেশারে দিয়ে ওদের মাছের মাংসটা আমি করে রেখে দেবো। আমরা পরশুদিন ভোরবেলা বেরিয়ে যাব, আরও কদিন থাকতাম শনিবার পর্যন্ত। পরশুদিন আমরা ভোরবেলা বেরিয়ে যাব, আমাদের 4:45-এ ট্রেন আছে। কি ভারত যেন আমাদের জংশন থেকে ছাড়ে, নতুন বার করেছে, বন্দে ভারত নয়, ওটা নামটাই ভুলে যায়, এত সুন্দর নামটা। যাই হোক, 6:45-এ ছাড়, 4:45-এ ছাড়বে। আমরা এখান থেকে আমাদের জংশন একদম বাড়ির কাছে। ভোরবেলা তো টোটোকে বলে রেখেছি, টোটো এসে নিয়ে যাবে। আমরা যাব দার্জিলিংয়ে, মিস্টার দত্তর। আমি হঠাৎই ঠিক হয়েছে, হোটেল বুক করে নিয়েছি। টুরিস্ট লজে জায়গা পেলাম না। এর আগে আমরা 3 বোন যখন গেছিলাম, ছিলাম হচ্ছে একদম ম্যালের ওপরে, যেখানে স্ট্যান্ডটা করা আছে, টিভি চলে, মানে মেন ম্যাল রোডের মধ্যেই অ্যাজোনিয়া হোটেলে ছিলাম। সেই হোটেল আমাদের বুক করা হয়েছে অনলাইনে। গাড়িকে বলা আছে এইটা যাবে হচ্ছে এনজিপি শিলিগুড়ি হয়ে মুম্বাই চলে যাবে এই ট্রেনটা। এটা নতুন বার করছে, যেমন আমাদের জংশন থেকে কাঞ্চনকন্যা যায়, সেরকম এইটা এখানে ভোর 4:45-এ ছাড়ে, ভোর 4টে। আর কাঞ্চনকন্যা এখন যায় 3:30। আগে যেত 4টের সময়, এখন বিকেলবেলা 3:30 যায়। ঠিক আছে, 3টে হয়েছিল, 4টে থেকে 3:30, 4টে থেকে 3টে হয়েছিল, এখন আমার 3:30 করে দিয়েছে। তা আমাদের কাঞ্চনকন্যায় টিকিট করা ছিল শনিবার দিন 3:30 ট্রেন। আমরা এখান থেকে এই 3টের সময় বেরোলে 3:10 বেরোলে হয়ে যায়। এখান থেকে আমাদের 15 মিনিট লাগে যেতে। তত করে আমরা টোটো পাবো না বলে, লাগেজ থাকবে তো, রুকস্যাক ব্যাগ থাকবে, সেই জন্য আমার টোটোকে বলে রেখেছি। আমরা এখানে থেকে বিকালবেলা 3:30 ট্রেনে উঠি। সেই ট্রেনের টিকিটটা কাটা ছিল, সেইটাকে ডাইভার্ট করে আমাদের করা হয়েছে শনিবার দিন আমরা ওখান থেকে ট্রেনে উঠবো। শিলিগুড়ি থেকে কাঞ্চনকন্যা, শিলিগুড়ি গিয়ে ওখান থেকে চলে যায় আমাদের শিয়ালদা। সেই আমাদের টিকিট করা আছে, সেই টিকিটটাকে ডাইভার্ট করে আমরা শিলিগুড়ি থেকে করেছি, সেটা দার্জিলিং থেকে গাড়ি করে ফিরবো। ওই গাড়ি থাকবে আমাদের, সাইট সিন করে যাব। মিস্টার দত্ত অনেকগুলো সাইট সিন এর আগে করেনি, অনেকবার দার্জিলিং গেছে, ওগুলো করব, করে দেখাবো তোমাদের। করে আমরা পরের দিন যখন ফিরে আসবো, ওই গাড়ি করে আবার সাইট সিন ওই
কাশিয়ান টাশিয়ান ঘুরে এসে আমরা শিলিগুড়িতে পৌঁছে যাব। ওখানে রাইড টাইম হচ্ছে 8টা কত, আমাদের এখান থেকে কাঞ্চনকন্যা যখন যায় এই জংশন থেকে 8টা কততে গিয়ে পৌঁছান। ওখানে গিয়ে ইঞ্জিন বদল হয়, তো ওখান থেকে আমরা ওই কাঞ্চনকন্যা ধরে আমাদের দক্ষিণেশ্বরের উপর দিয়ে যায়, দক্ষিণেশ্বরে দাঁড়ায়। আর কোনো ট্রেন তো দক্ষিণেশ্বর যায় না, সোজা চলে যায় হাওড়া, কামরূপ, সরাইঘাট, এগুলো সব হাওড়া যায়, ওগুলো বর্ধমান হয়ে যায়। আর এইটা যাবে বর্ধমান হয়ে ইয়েতে চলে যাবে, কি বলে আমাদের শিয়ালদা। যাই হোক, এইভাবে আমরা যাবো দক্ষিণেশ্বর, আমরা নেমে পড়বো। আমাদের সেই টিকিটটা করা আছে, ড্রাইভার করে নেওয়া হয়েছে, এবং যাবো। মাংসটা কষাচ্ছি, কথা বলতে বলতে পেঁয়াজটা একটু হয়ে যাবে, ভরে যাবে। যাই হোক, কোনো অসুবিধা নেই, এই পেঁয়াজটাও দিয়ে দিই, তাহলে অসুবিধা হবে না। তেজপাতা দেওয়া আছে, গাছের তেজপাতা দুটো, আর একটু নুন দেবো, নুন দিয়েছি, তার একটু নুন দিয়ে দিই। আমরা দক্ষিণেশ্বর নেমে ওখান থেকে আবার আমার গাড়ি আসবে, গাড়ি করে আমার বাড়ি চলে যাবে। তারা আমার কাছে হয়, ওখান থেকে খুবই কাছে, উত্তরপাড়া। খুব সুন্দর করে কষাবো, হলুদটা আগে দিয়েছিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। ওদের মাংসটা এর মধ্যে ধরে রাখবো, দিয়ে আমাদের মাংসটা প্রেশারে বসিয়ে দেবো। ভাতটা করবো ঠিক গরম গরম করবো, করে বানাবো। ভাতটা হতে বেশি করে লাগে না। মাংসটা একটা জায়গায় গালতে হবে, জায়গাটা তো আটটা। যাই হোক, এটার মধ্যে রেখে তোমার মাংসটা করে নেব, কড়ার মধ্যে মাথাটাও করে নেবো। এরপর আমাদের মাংসটা করে নেব। ঝোলটা রাখলাম আলাদা, ওদের মাংসের ঝোলটা হলুদ দিয়ে করেছি তো, পুরটা দিয়ে মাংস ভাত মেরে দিলে খেতে ভালো লাগবে। এবার দেবো, সকালে বিস্কুট দিয়েছি, এখন ভাত দিয়ে দেবো। একটু গোলমরিচ দিয়ে দেবো, গোলমরিচ দিয়ে ভালো স্বাদ হয়। দিয়ে দিলাম গোলমরিচে করে। এটা কষিয়ে নিয়ে প্রেশারে ঢেলে তারপরে জল দেবো, নাহলে পারবো না ঢালতে আমি। ঢেলে নেবো। কলকাতাতেও ভালো ঠান্ডা, বৃষ্টি হচ্ছে বলে এখানেও ঠান্ডা। কলকাতাতেও দোহার গায়ে দিতে হচ্ছে, এখানেও তাই গায়ে দিতে হচ্ছে। এসবে দিয়ে দিলে কি পট করে হয়ে যাবে। এদিকে এটা বসাবো, এদিকে মাছের মাথাটা করে ফেলবো। দেখো, অল্প করে জল দিলাম, এখান থেকে জল ইয়ে হবে, এত জল দেবো না। এটার মধ্যে মাছটা বসিয়ে দেবো, অসুবিধা নেই, খারাপ কিছু তো না। ঢাকা দিয়ে দেবো এটা, প্রেশারটা।
এখানকার চালটা একটা অন্য টাইপের চাল, ভালো চালই, টকবক করে চালটা জলটা ফুটলে তবে চালটা দিলে ভালো হয়, ফুট করে হয়ে যায়। নাহলে কি হয়, চাল আর জল একসঙ্গে দিলে ভাতটা কেমন একটু গলা গলা হয়। এবার ওদের মাছটা বসিয়ে দিলাম, একটু জল দিয়ে দেবো। ভাত আছে অনেকটা, অনেকক্ষণ আগে বের করে রেখেছি পোষ্যতে, ভাত মেখে দিয়ে দেবো। ঠিক আছে, এটা হতে থাক, মাছের মাথাটা ঢাকা দিয়ে দিই, ফটাফট হয়ে যাবে। আমি এগুলো যতক্ষণ ওদেরকে খেতে দিয়ে এগুলো পরিষ্কার করে নেবো। হয়ে যাক মাংসটা, করে দেখাচ্ছি।